আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রিপোজিশন এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা কি জানেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিপোজিশনের অনেক গুরুত্ব। প্রত্যেকটা পরীক্ষা, বিসিএস পরীক্ষা সহ সকল পরীক্ষায় প্রিপোজিশন থেকে প্রশ্ন করা হয়। আর স্টুডেন্টসরা, লার্নার্সরা, চাকরি প্রত্যাশীরা এই প্রিপোজিশনে হিমশিম খেয়ে যায়। কেন? কারণ ফর এক্সাম্পল, সাফার এর সাথে ফর বসে, ফ্রম বসে, ইন বসে। কখন ফ্রম, কখন ফর, কখন ইন, এগুলো তো মনে রাখা কঠিন। তো আমি আপনাদের খুব একটি সহজ কৌশল বলে দেব, যেখান থেকে আপনি মনে রাখতে পারবেন। তো বন্ধুরা, লেটস গেট স্টার্টেড। সাফার ফ্রম মানে ভোগা বা কষ্ট সহ্য করা। আমরা মুখস্থ করব, সাধারণত সাফারের সাথেই ফ্রম বসে। সাফার ফ্রম এভাবে আমরা মুখস্থ করব। দেখুন, মাই ফ্রেন্ড ইজ সাফারিং ফ্রম ফিভার, এখানে ফ্রম হবে। আমার বন্ধু জ্বরে ভুগতেছে। রুবেল ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া, এখানে ফ্রম বসবে। রুবেল ম্যালেরিয়ায় ভুগতেছে। কিন্তু সাফারের সাথে আবার ফর বসতে পারে। দেখুন, সাফার ফর মানেও কষ্ট সহ্য করা, ভোগা, তবে জন্য অর্থ হতে হবে। যেমন, ইউ মাস্ট সাফার ফর ইউর মিসডিডস, তোমার অপরাধের জন্য অবশ্যই তোমাকে কষ্ট সহ্য করতে হবে। এখন আমাদের একটি ফ্রেজ জানতে হবে, ইন দ্য লং রান। ইন দ্য লং রান মানে পরিণামে। সাফারের পরে গ্যাপ থাকলে এবং তারপর দ্য লং রান থাকলে শূন্য স্থানে ইন বসে। কারণ দ্য লং রান এর সাথে ইন বসাইলে কিন্তু এই ফ্রেজটা হয়ে যাবে ইন দ্য লং রান, মানে পরিণামে, পরিশেষে, ফলশ্রুতিতে। দেখুন, আই হ্যাভ রিটেন অ্যান এক্সাম্পল, ইউ অলওয়েজ নেগলেক্ট ইউর স্টাডি, তুমি সবসময়ই তোমার পড়ালেখা অবহেলা করো। সুতরাং ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। ইন বসলো, সাফার ফ্রম বসলো না, সাফার ফর বসলো না, ইন বসলো, কারণ দ্য লং রান আছে আর আমরা মুখস্থ করেছি ইন দ্য লং রান। যখন এই ইন দ্য লং রান ফ্রেজ হয়ে যাবে, তখন সাফারের সাথে আর ফ্রম বসবে না, ইন বসবে, কারণ ইন দ্য লং রান ফ্রেজ হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? সাফার নিয়ে কথা, সাফার মানে ভোগা। আমরা যদি এই সাফারের সাথে ফর, ফ্রম, ইন নিয়ে ভুগি, তখন কেমন হবে? ভোগার আগেই আশা করি এই ভিডিও দেখে শিখে নেবেন। বন্ধুরা, প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট, আমি আগেই বলেছি। এটা বুঝতে হবে, মনে রাখতে হবে, তবে আপনি হাসি খুশিভাবে পরীক্ষায় উত্তর দিতে পারবেন। আপনার পরীক্ষায় সাফল্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।